আজ ফার্স্ট টাইম পপকর্ন চিকেন ট্রাই করলাম। এটা বানানোর জন্য প্রথমেই দিয়ে দিতে হবে একটা ডিম, তারপর পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, সয়া সস, টমেটো সস, একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানোর পরে আধা ঘন্টা মতো রেখে দিতে হবে। তারপরে ময়দার মধ্যে একটু নুন, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিতে হবে ময়দাটা শুকনোই। তারপর আধা ঘন্টা পর চিকেনটাকে ময়দার মধ্যে একবার কোট করে নিয়ে জলের মধ্যে একবার চুবিয়ে আবারও একবার ময়দার মধ্যে কোট করে নিয়ে তেলে ছেড়ে দিতে হবে। আর এই রেসিপিটা আমি জানতাম না, ইউটিউব দেখে ফার্স্ট টাইম বানাচ্ছি। জানি না খেতে কেমন হবে, তবে দেখতে তো একটু মোটামুটি ভালোই লাগছে, বাট আমার মনে হচ্ছে না এত ভালো হবে বলে। খাওয়ার পরে আমার মোটামুটি ভালোই লেগেছিল, কিন্তু অতটাও ভালো না। আমার এর থেকে বেশি তো চিকেন পকোড়াই বেশি ভালো লাগে। হয়তো আমি বানাতে পারিনি, তো যাই হোক, আমি তারপরে এগুলোকে চিকেন পকোড়া বানিয়ে নিয়েছি আর কিছু পেঁয়াজি বানিয়েছি। আর আমি কিন্তু কিছু বানালে যদি খারাপ হয় আমি তোমাদের সঙ্গে অবশ্যই সেটাও শেয়ার করি। তারপর চিকেন পকোড়াগুলো আমি খেয়ে দেখছিলাম, এটা তো আমার খুবই ভালো লেগেছে, আর এমনিতে আমার খুবই ভালো লাগে চিকেন পকোড়া। তারপরে পেঁয়াজিটা ট্রাই করছি, আর পেঁয়াজিটা তো খুবই গরম ছিল, খাওয়া মাত্রই আমার মুখে খুব গরম লেগেছে। তো যাই হোক, এই দুটো খুবই ভালো হয়েছিল, আমার ভালো লেগেছে এই দুটো। আর জানো তো, তোমাদের সঙ্গে না আমার একটা কথা শেয়ার করার আছে। কথাটা হলো, আমরা খুব তাড়াতাড়ি দেশের বাড়িতে যাচ্ছি। তবে আমরা এখানে এসেছি বেশি দিন হয়নি, তাও কিন্তু 5-6 মাস হয়ে গেছে। আসলে যাওয়ার কারণ হচ্ছে এখনই ইলেকশন পড়েছে, তাই জন্য যেতে হবে ঘরে। আর এই বছরে নাকি সবাইকেই ভোট দিতে হবে, সেটাই বলছে সবাই। তাই জন্য তো সবাই যাচ্ছে, আর টিকিটও পাওয়া যাচ্ছে না তাই জন্য। আর তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো, আমি তোমাদের সঙ্গে সবকিছুই শেয়ার করব। আজকে রাতে রান্না করেছিলাম চিকেন আর ভাত, সেটাই দুজন মিলে খেয়ে নিচ্ছি। আর ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমি ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো।